সম্মানিত হাজিরিন, অন্যান্য নবী রাসূলরা আল্লাহর কাছে চাওয়ার পরও যেই জিনিসটা পায় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেও যেই জিনিসটা পায় নাই, আপনার আমার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত নবী রাসূলগণ ফরিয়াদ জানিয়েছেন, হে আল্লাহ, তোমাকে একটি বার এক মুহূর্তের জন্য দেখতে চাই, তোমার কাছে এক মুহূর্তের জন্য যেতে চাই। যেই আল্লাহ তুমি আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠালে, তোমার নামের সাথে আমার নামকে সংযোগ করে দিলে। সুবহানাল্লাহ। কি বলেন? সমস্ত নবীদের নাম আল্লাহর নামের সাথে আছে না নাই? আমরা যে কালিমা শরীফ পাঠ করি, আমাদের ঈমানের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলের তাদের দাওয়াতি কালিমা ছিল, দাওয়াতি স্লোগান ছিল। সেই দাওয়াতি স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তো এই যে ঠিক প্রত্যেকটা নবী রাসূলদের নাম আল্লাহর নামের পরেই তাদের নাম, তাহলে তারা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কি বলে ঠিক কিনা? তো সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমাদেরকে এত সম্মান দিলা, এত ইজ্জত দিলা, এত আমাদেরকে শান শওকত বাড়াই দিলা, তোমার নামের সাথে আমাদের নামকে তুমি সংযুক্ত করে কালিমা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠালে। তোমার হচ্ছে তাওহীদের বাণী, আমাদের হচ্ছে রিসালাতের বাণী। আবার আমাদের কাছে আসমানি কিতাবগুলো ওহী আসে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসে। ও আল্লাহ, এত কিছু দেওয়ার পরেও একটা জায়গায় তুমি আমাদেরকে অপূর্ণ রেখেছ, একটা জায়গা আমাদেরকে অপূর্ণ রেখেছ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার নবীগণ রাসূলগণ, তোমাদেরকে আমি কত কিছু দিলাম, তারপরও কেন তোমরা অপূর্ণ? তোমাদেরকে আমি নবুয়তি দিলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বলে তোমাদেরকে ঘোষণা দিলাম। তোমাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, শুধু স্মরণ করবে না, তোমাদের নাম নেওয়ার সময় তারা আদব সহকারে তোমাদের নাম নিবে। ঠিক কিনা? আমাদের ঈমান, আমরা মুসলিম, ঈমানের ক্ষেত্রে ঈমান আনতে হবে আল্লাহ এবং আমাদের রাসূলের প্রতি। কিন্তু ঈমানের অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ হলো সমস্ত নবী রাসূলদেরকেও বিশ্বাস করতে হবে। ঠিক না? সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা শর্ত নয়, ঈমান আনতে হবে আমাদের নবীর প্রতি। ঈমান আনতে হবে কার প্রতি? আমাদের নবীর প্রতি। কারণ আমাদের নবী যখন আসছে, সমস্ত নবীদের শরীয়ত, সমস্ত নবীদের কিতাব, সমস্ত নবীদের যত তাদের আইন বিচার কারণ জাস্টিস যা কিছু ছিল, সবকিছু মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নতুন শরীয়ত আমাদের জন্য, এই দ্বীনে মুহাম্মদ, ইসলামী ধর্ম, আল্লাহর হাবিবের প্রচলিত আইন আমাদের জন্য চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি পৃথিবীর মধ্যে কেউ বলে যে আমি ঈসা নবীর আইন মানি, তাহলে কি সে মুসলমান হবে? কেউ যদি বলে আমি মুসা নবীর আইন মানি, তাহলে কি সে ঈমানদার থাকবে? কিন্তু অবাস্তব হলেও, শুনতে খারাপ লাগলেও এটা একেবারে বাস্তব। পৃথিবীর মধ্যে এখনো এক প্রকার জাতি আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, যারা আল্লাহকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু তারা ঈসা রুহুল্লাহকে নবী হিসাবে মানে। বলেন নাউজুবিল্লাহ। এটা মানা যাবে? কারণ যখন আপনার কাছে আখিরি নবী এসে পড়েছে, কোরআন এসে পড়েছে, কোরআন আসার সাথে সাথে পূর্বের যত কিতাব, সমস্ত কিতাবের আইনগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু তার মানে এই না যে আমরা কিতাবকে অস্বীকার করব। কিতাবকে অস্বীকার করা যাবে? যাবে না। পূর্বের যত কিতাব, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত কিতাবগুলো মানতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু বাস্তবায়ন করা যাবে না। বাস্তবায়ন করতে হবে ওই সেই গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। ঠিক যেই কথা বলতেছিলাম, সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়,
নবুয়তি দিলাম, কিতাব দিলাম, রিসালাত দিলাম, কত দায়িত্ব দিলা, নবী বানাইলা, রাসূল বানাইলা, তারপরও কিন্তু তুমি আমাদেরকে অপূর্ণ রাখলা। আমার আল্লাহ বলে, ও আমার নবী এবং রাসূলগণেরা, তোমাদেরকে আমি কি হিসেবে অপূর্ণ রাখলাম? নবী ও রাসূলরা ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে তো তুমি মেরাজ করাইলা না, আমাদেরকে তুমি উপরে নিলা না। আল্লাহ যখন আমরা দোয়া করি, উপরের দিকে হাত তুলে দোয়া করি, ওগো আল্লাহ আমাদেরকে তো তোমার কাছে নিলা না। যে আল্লাহর দ্বীন আমরা প্রচার করি, ওই আল্লাহকে একটিবার আমাদেরও দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? আল্লাহকে আমরা একদিন অবশ্যই দেখবো, সেই দেখা হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। দুনিয়ার মধ্যে যদি আপনাকে স্বপ্ন যুগে কেউ বলে যে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, তাহলে ওটা বিশ্বাস করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী এবং রাসূলগণ, তোমরা প্রত্যেকেই ফরিয়াদ করেছো। যেই সময়ে যেই নবী এসেছে, রাসূল এসেছে, সবাই ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই, আপনার দিন প্রচার করি, আপনার কালিমার দাওয়াত দেই, আখিরাতের দাওয়াত দেই, জান্নাতের দাওয়াত দেই, জাহান্নামের দাওয়াত দেই, কিন্তু আপনাকে তো দেখি না। আল্লাহ আপনাকে দেখতে মনে চায়। আমার আল্লাহ বলে, না না, আমাকে তোমরা দেখতে পারবে না। আমি আল্লাহকে দেখার জন্য যেই যোগ্যতা দরকার, যেই ক্ষমতা দরকার, যেই পাওয়ার দরকার, ওই পাওয়ার আমি তোমাদের মাঝে দেই নাই। সুবহানাল্লাহ। তোমাদেরকে নবী রাসূল বানাইছি ঠিকই, কিন্তু ওই পাওয়ার তোমাদের মধ্যে নাই। তোমরা নবী এবং রাসূল এই পর্যন্তই থাকো, এর বাহিরে আমি তোমাদেরকে আর উচ্চতম স্থান দেই নাই, উচ্চতম মর্যাদা দেই নাই। তোমাদের মর্যাদা এই পর্যন্তই। সম্মানিত হাজিরিন, অন্যান্য নবী রাসূলরা আল্লাহর কাছে চাওয়ার পরও যেই জিনিসটা পায় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেও যেই জিনিসটা পায় নাই, আপনার আমার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশাহ নবী, এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কেমন নবী, যে নবীকে আল্লাহ কোনো দিক দিয়ে অপূর্ণ রাখে নাই, সব দিক দিয়ে পূর্ণ করে, সব দিক দিয়ে একবার কমপ্লিট করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব দিয়েছেন, সেই নবীর উম্মত, সেই নবীর অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছে, বলি আলহামদুলিল্লাহ।